থেকে ওইরকম পরবি, তার কেন সাইডে একটু ওই সাইডে একটু ভারী হলে ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। আজকের সকালটা জাস্ট অসাধারণ আমার একটাই কারণ, সকালবেলা উঠে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছি বাপের বাড়ি। আর ব্লগটা তাই এখন থেকে শুরু করলাম। তো দেখতে পেলে টোটো চলে এসেছে, টোটোতে উঠে বসেছি। তো এখান থেকে এখন আমাকে যেতে হবে কোথায় বলো তো, মানে আমাদের শয়তান একটা, আমি ওকে শয়তান বলি, ওর নাম ঋষু আর ভালো নাম অর্ঘদীপ্ত বৈরাগী। কত বড় নাম দেখেছো বাবা, উচ্চারণ করাটাও টাফ। তো পৌঁছে গেছি, ও দেখলাম এসে মুড়ি খাচ্ছে খেতে খেতে। আর বোন একটু গেছিলো একটা কাজে, তো ও এখনও আসেনি। আর এখানে দেখো ও মুড়ি খাচ্ছে। খেয়ে দিয়ে আমরাও একটু রেডি হয়ে গেছি, আমরাও একটু যাব, মানে এখন না একটু পরে। আর এটা আমার কাকুর মেয়ে, ও বেরিয়ে গেল, ওর পার্লারে একটু কাজ আছে আর কি, ব্লাউজ কাটাতে দিয়েছিল, নিতে যাচ্ছে। তো ঘুরে আসুক, তারপরে আমরা একটু পরে যাব। তো বোন আসছে, দেখো ওই যে সামনে দেখো আমার বোন আসছে, ওই কাজে গেছিলো বলেছিলাম না, তো এই জাস্ট ফিরলো। ও হলো দিদি চলে রাস্তার দিকে, তাই আমি একটু চলে এলাম। দু বোনের অনেক দিন পর দেখা হলো। তো তোমাদের বলেছিলাম আমরাও যাবো। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি। আমাদের নেওয়া ছিল দুটো ব্লাউজ দু বোনের, আর আমার আইব্রু করার কথা ছিল। তো সেরকমই কিছু দরকার আছে, ব্লাউজটা আপাতত নেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, গয়নার দোকানেও গেছিলাম, কারণ গিফটটা নেওয়া হয়েছিল না। তো আমি একটা আংটি নিয়েছি, বোনও একটা আংটি নিয়েছে, তাহলে নয় দুটো আংটি নিয়েছি বউয়ের জন্য, যার বিয়ে তার জন্য, মানে আমার ভাইয়ের বউয়ের জন্য। তো ওই সোনা দোকান থেকে নেওয়া হয়ে গেছে, দুটো ব্লাউজও নেওয়া হয়ে গেছে। তো বোন এখন বলছে যে দিদি পার্লারটা এখন যাব না, একদম যখন রেডি হতে যাব, মানে একটু ঠিক করেছি দুপুরে একটু সাজুগুজু করবো পার্লারে গিয়ে, বুঝলে এটা কাপ দেওয়া নেই। তো ওই জন্য এখন যাব না, ভাবছি একটু পরে যাব রেডি হতে। সুন্দর দেখতে, এখন এই কাজগুলো মিটিয়ে বাড়ি চলে যাব। এটা কাপ দেওয়া নেই। তো তোমরা দেখলে সকাল থেকে বেরিয়ে এসেছি, এসে আবার একটু মাসি বাড়ি গেলাম। তো বর্ষার থেকে একটা জিনিস নেওয়া বলে ফোন না পড়ে যাবে, ফোন পড়ে যাবে বাবা, বাবু ফোন বাবু। তো দাদাটা আমার কি অবস্থা করে রেখেছে, চুল ফুলে জানো, সে আমাকে লাইনার পরাবে, মাস্কারা পরাবলি, মানে একদম ফাটাল দেবে। মাস্কারাটা কোনো রকম পড়েছি, আর পড়িনি, তো একদম তুই আমার মুখে ল্যাপড়াবে না কিছু। তো তারপরে এখানে বসে বসে একটা গল্প হচ্ছিলো। আর এখানে আমার একটা দিদির ছেলে, এই যে লম্বা করে এসছে, ওকে বলছিলাম কত বড় কি জানো, আমার বিয়ের সময় ওর মানে 3 থেকে 4 বছরের ছিল, মানে একদমই ছোটো। আর এখন লম্বা হয়েছে দেখো, সামনের বছর মাধ্যমিক দিয়েছে, পরের বছর আমার এইচএস দেবে। দেখতে 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 বাচ্চাগুলো কত বড় হয়ে যায়। আমার বড় মেয়েকে দেখলে আমি শুধু ভাবি এটা আমার মেয়ে, কত বড় হয়ে গেছে, তাই না? তো বাচ্চারা কোথায় দিয়ে বড় হয়ে যায়, তাই না? আর এখানে দেখো বোন খাজানাগুলো নিয়ে বসেছে, এই ব্রিটিশানের গয়না। আমি সোনার গয়না নিয়েছি, বোন বলছে, মাও বলছে একদম পড়ে যাবি না, ভারী নেকলেস টেকলেস। কারণ বাড়ি আসবো তো 3-4 বেজে যাবে হয়তো বাড়ি আসতে, অনেকটাই রাস্তা। তো রাস্তাঘাটও খুব একটা ভালো না, তো তাই ইমিটেশনে সমস্ত কিছু করবো ঠিক করলাম। তো বোন আমার কিছু পরবো, আমিও নিয়েছি কয়েকটা ইমিটেশনে। তো বোন কিছু আমার করবে, আমিও কিছু ওর পরবো, এরকম অল্টার করে আর কি পরবো। আর এই দুজনের তো মস্তি শেষই হয় না, সমবয়স হলে যা হয়, 1 বছরের ছোটো বড়ো দুজনে। তো এরা এলে এদের খুব পটে আবার। ওরা একটু খেলা টালার পর ঘুমিয়ে পড়লো, আর আমি আর বোন অলরেডি বেরিয়ে পড়েছি পার্লারের উদ্দেশ্যে। তোমাদের বলেছিলাম পার্লারে যেতে হবে। তো গিয়ে দেখো অনেকগুলো কাজ, দিদির 4টায় ডেকেছিল, তো আমাদের 4:20 হয়ে গেল বেড়াতে। তো এই যে দিদির পার্লারে পৌঁছে গেছি, মেডিকার পার্লার মেচেদাতে, খুবই ভালো দিদির হাতের কাজ। দিদি ব্রাইডাল মেকআপ করে, তো তোমরা ট্রাই করতে পারো, শেখায়ও দিদি। আর দিদির হাতের কাজ এত ভালো, আমার তো দিদি ছাড়া আমি কারো ভরসা করতে পারি না, সত্যি বলছি। তো শুধু শাড়িটা পরবো, চুলটা বাঁধবো, বাকি মেকআপটা হালকা ফুলকা আমি করে নেবো বাড়িতে। তো সেরকম কিছু মেকআপ করবো না, তাই করিনি। এবার আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আমি অলরেডি চুলটাও বাঁধা হয়ে গেছে, শাড়ি পরেছে, বোনকে শাড়ি পরে চুলটা বাঁধবো। আর আমি না 8 কৌড়ি করে আজকে শাড়ি পরেছি জানো, ভাবছিলাম খুব মোটা লাগবে পরলে হয়তো, কিন্তু খুব খারাপ দেখতে লাগছে না শাড়ি পরে। ছবিগুলো কয়েকটা তোমাদের দিয়েই দেবো যখন সেজেছিলাম। তো এই যে বোন এমনি শাড়ি পরলো, বোন বলছে দিদি আমি বাড়িতে যাবো, শাড়ি ঠিক করে গুছিয়ে রাখতে পারবো না, এই জন্য বোন এইভাবেই শাড়ি পরলো, আর আমি এইভাবেই পরেছি। আর সিঁদুরটা একটু লাগিয়ে দিতে বললাম, সামনে করেছে, দিদি বলছে দাঁড়ানো লাগিয়ে দিচ্ছি। তো এই সিঁদুর দেওয়ার পরে না যেমন কেন ম্যারমেট করছে, ওই জন্য আবার একটু গুঁড়ো সিঁদুর দিয়ে দিচ্ছে। তো দেখছো কি বিচ্ছিরি লাগছে এখন, কমেন্ট করো না খারাপ কিছু। এখনও মেকআপ টেকআপ কিছু হয়নি, গয়নাগাটি পরিনি। তো বাড়ি গিয়ে গয়নাগাটি পরে তারপরে তোমাদের কাছে আবার আসছে। তো চলো, আমি তো একজন দুজন হলেই স্টার্ট। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো বোনে রেডি হয়ে গেছি। আমি তো এই শাড়িটা পরেছি, এই শাড়িটা
খুব একটা লাইট নেই, তো সেখানে গিয়ে ভালো করে ভিডিও করে তোমাদের দেখাবো। তখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়িটা এলে সবাই অনেকে রেডি হতে একটু দেরি আছে, তো তাই আমরা রেডি হয়ে এখানে রোডের সাইডটায় দাঁড়িয়ে আছি, গাড়ি এখানেই আসবে। সবাই তো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, তো আমি নিজে তো ভিডিও করতে পারছিলাম না, তো আমার এক ভাইকে দিলাম, সে ভিডিওটা করছিল। তো এখানে সবাই বরকে নামার হচ্ছে, আর ওখান থেকে বরণটা হচ্ছে, তো বরণ টরণ হয়ে বর ভেতরে গেলে তারপরে আমরা যাবো। তো এখানে দাঁড়িয়ে একটু সবাই মিলে গল্প গুজব আর কি ফাজলামি হচ্ছিলো। তো বিয়ে বাড়ি মানে আর কি ফাজলামি মাস্তি সবাই এটাই তো, তাই না? তো খুবই সুন্দর সাজিয়েছিল, খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট, সত্যি বলছি দারুণ, খুবই ভালো লেগেছে জায়গাটায় গিয়ে। তো চলো এখন একটু গল্প সল্প সবাই মিলে হচ্ছে, তো ভেতরে গিয়ে আবার কথা বলছি। বনি হাত দিয়ে দিয়ে ভয় পেয়ে এই বেবি কর্নটাই ভালো লাগছে। আপনাদের দিকে একটু দেখো, দেখো না, দেখো না, ভাল লাগছে বলে দেখছো হলো দিদি খাই দে, ক্যামেরাম্যানকে খাই দে। তো আমরা তো একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম, দেখলে টিফিনের মতো অনেক কিছু স্টল বসেছিল। তো কী কী ছিল দেখো, একটা বেবিকর্নের মতো একটা কী ছিল, ওটা বেবিকর্নই ছিল, আর ছিল চিকেন পকোড়া, তারপরে একটা জুসের মতো ছিল, ফুচকা ছিল, আর ছিল ওটাকে কী বলে বলতো, রাউন্ড রাউন্ড গোলগুলোকে মনে করতে পারছি না, পরে বলছি। ফুচকা ছিল, চিকেন পকোড়া, জিলেপি, অনেক কিছু আইটেম বানিয়েছে। তো মোটামুটি টুকটাক খেলাম সবাই মিলে, আর এসে দেখলাম বিয়েও শুরু হয়েছে। তারপরে জয়ী মানে আমার কাকুর মেয়ে, যার দাদার বিয়ে, সে বলে চল দিদি যাবো, ওর সঙ্গে আলাপ করে নিয়ে আসি। কিন্তু দুর্ভাগ্য আমরা যখন অলরেডি গিয়ে পৌঁছালাম, তখন বউকে বিয়ের বেদিতে নিয়ে যাবে, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের পৌঁছতে 9টা থেকে 9:30 বেজে গেছে। তো তাই লেট করা যায় না। বউকে দেখো এখানে নিয়ে চলে এসেছে, অলরেডি ঘোরা হচ্ছে বউকে নিয়ে, তারপরে মালা বদল হবে, বিয়ে হবে। তো চলো তোমরা বিয়েটা দেখতে থাকো। এখন কোথায় গো? আচ্ছা একটা সিটে গো।
কেউ যাও না কাছে, খুলে দেবে মালাটা। একটু সামনে দাঁড়াচ্ছি। সাউথ ইন্ডিয়ান আছে, সব আছে। নোড়াও বাসা আছে। ক্যামেরা হ্যাঁ দারুন এত প্রবলেম হচ্ছে। আস্তে 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 ফুল পিকাপি করবেন না, আর কেউ ফুল পিকাপি করবেন না। অনুরোধ রিকোয়েস্ট, আর কেউ ফুল পিকাপি করবেন না। এত প্রবলেম হচ্ছে। ভালো লাগছে, দেরি হলে ভালো হচ্ছে। তো বিয়ে টিয়ে তো কমপ্লিট হয়ে গেল। তো অনেকক্ষণ বসে থাকার পর আমরা প্লেস পেলাম বসার, কারণ ওদের প্রায় 800 লোকের আইটেম ছিল, তো তো খুবই ভিড় ছিল। তো এখন খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়ার পর এবারে বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকটাই বড় হয়ে গেছে, তো ভিডিওটা আর বড় করতে চাইছি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিও। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বাই। এটা আম